এই পার্কটা দেখলাম। তো আমরা বলেছিলাম যে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের আমরা জায়গাটার নাম বলবো। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো চলুন আমরা দেখি পার্কটা কেমন, কিভাবে তারা করছেন পার্কটা। তা আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। আসসালামু আলাইকুম। এর ভিতরে কি যাওয়া যাবে? এটা তো যাওয়ার জায়গা না ভাই, সমস্যা। আমরা অনেক দূর থেকে এসেছি ভাই একটু ভিডিও করার জন্য। আপনি যদি আমাদের একটু পারমিশন দেন তাহলে ঠিক আছে। নৌকা নৌকায় থাকেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি এই জায়গার দায়িত্বে আছেন, পাহারা দেয়া বা কেয়ারটেকার যাই বলেন। তো লোকটা খুবই ভালো মানুষ, আমাদেরকে খুব সহজে ঢুকতে দিলেন। এই যে এখানে একটা বিল্ডিং হচ্ছে, অবশ্যই এটা পিকনিক স্পট হওয়ার কথা আছে। এই যে খেজুর গাছ, এগুলো বিদেশ থেকে আনা, বিদেশি খেজুর গাছ। ওই যে আরেকটা আছে, এই দুইটা খেজুর গাছই বিদেশ থেকে আনা। আরো আছেন অনেক কিছু, এই যে ফুল গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে, আর অনেক গাছগাছালি আছে। ফুল গাছগুলো দেখতে অনেকটা সুন্দরই লাগে। এগুলো সবই গাছ, ফলের গাছ। তা আমরা এখন 2 নম্বর পুকুরে আছি। ওই পাশে আরো পুকুর আছে। একটা সুন্দরী একটা দৃশ্য। ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে আমরা খুব ফাস্ট করে দিয়েছি ভিডিও। এই যে নৌকো বা ট্রলার, আমরা এখন নৌকোয় আছি। সুন্দর একটা দৃশ্য। বলুন, আপনারা এর আগে কখনো মহেশপুর থানায় এমন দৃশ্য দেখেছেন? এগুলো সব লিচু গাছ, জাম গাছ, আর অনেক গাছ আছে, কলা গাছ। আমরা এখন 2 নম্বর পুকুরে নৌকা বাচ্ছি। ওই যে একটা দোকান আছে, আমি এগোবো, আমার ক্যামেরাম্যান। বিকাল হলে এখানে মানে দেখার একটা সুন্দর পরিবেশ, আর আবহাওয়াটাও সুন্দর থাকে, দেখতে একটা ভালোই লাগে, অন্যরকম। পানির অপূর্ণ জীবন, এখানেই সেই পানি। শুধুই পানি আর পানি। তো চলুন আমরা একটু পার্কটা ঘুরে দেখি। যেহেতু মানে ঘোরার পারমিশন দেয়নি, কারণ এখানে নাকি ডাইনোসর আছে। তো ওই ভাই বললেন যে বেশি দূর ঘুরবে না, অল্প একটু ঘুরে চলে আসবে। তা আমরা ফুল ঘুরতে সাহস পাচ্ছি না। তো এখান থেকে যত দূর দেখা যায় তত দূর দেখায়। ওই যে ওই পাশে দেখছেন আরো পুকুর আছে বা নদী আছে। মানে এখানে পরপর 3টা এরম বড় পুকুর আছে, আর ছোট ছোট পুকুর তো আছে। আর মানে শুধু পুকুর আর পানি আর পানি। তো চলুন আমরা পিকনিক স্পট বা রিসোর্টের যে বিল্ডিংটা হচ্ছে সেই বিল্ডিংটা দেখে আসি, কেমন কিভাবে করছে তারা। একটু আমরা যদি করতে পারি তো দেখে আসি, চলেন। আর এটা খুবই সুন্দর একটা বিল্ডিং, 2টা রুম আছে। আমরা একেবারে 3য় তলায় উঠি, দেখি সেখান থেকে উপরের লোকেশনটা কেমন দেখায়। অবশ্যই ভালো লাগবে মনে হয়। ওয়াও, সুন্দর একটা দৃশ্য, এমন দৃশ্য দেখাই যায় না। এখানে আসলে মানে শুধু প্রকৃতি নিয়েই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, অন্য কিছু না। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, দেখতেই পাচ্ছেন আপনারা। অত্র অত্র যতদূর চোখ যায় ততদূর ভিতরে কোনো গ্রাম বা কিছুই নাই। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বেশিক্ষণ উপরে থাকতে পারবো না,
কারণ ডাইনোসর যখন তখন হামলা করতে পারে। তো প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা এই পুকুরটা বা এই পার্কটা দেখলাম। তো আমরা বলেছিলাম যে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের আমরা জায়গাটার নাম বলবো। তো জায়গাটার নামটা পদ্মারাজপুর নতুন একটা পার্ক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভবিষ্যতে হলেও হতে পারে, না হলেও না হতে পারে, তো সেটা আমাদের কোনো যায় আসে না। তো জায়গাটা খুবই নিরিবিলি জায়গা। আর ভিডিওটা আপনাদের এই জন্যই দেখালাম যে আপনারা 2-1 জন যদি আসতে চান তো এখানে এসে নিরিবিলি জায়গায় সময় কাটিয়ে যেতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমাদের বিশ্বাস বলে একটা নাটক আসছে, আপনারা অবশ্যই আমাদের এই বিশ্বাস নাটকটা দেখবেন। আপনাদের কাছে এটাই আমাদের কামনা। আর বিশ্বাস নাটকটা তৈরি হচ্ছে সম্পূর্ণ একটা সত্য ঘটনার অবলম্বনে। আপনারা হয়তো মথুরা গ্রামের নাম শুনেছেন, যারা মহেশপুর থানার ভিতরে বসবাস করেন। মথুরা গ্রামের নাম যদি শুনে থাকেন, আজ থেকে 2 মাস আগে একটা ঘটনা ঘটছিল। তো আমরা সেই ঘটনাকেই কেন্দ্র করে একটা সত্য ঘটনার মাধ্যমে একটা বিশ্বাস বলে একটা নাটক বানাচ্ছে, অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের শুধুই বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।